খুশির খবর আনতে আমি একটু লেট করি, কিন্তু তোমাদের জন্য কিন্তু খুশির খবর বললেই কিন্তু হবে না। শুধু এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অ্যাজ আ এডুকেশনাল কনসালটেন্ট বলো, টিচার বলো এবং ইউটিউবার বলো, তোমাদের অলওয়েজ সাপোর্ট করে গেলেও কিন্তু তোমাদের এডুকেশনের দিকে কিন্তু ইন ফিউচারে অনেকটা বেশি মনোযোগ দিতে হবে। এবং সেই কারণে কিন্তু আমি তোমাদের জন্য সমস্ত কিছু রেডি রাখি এবং তোমাদের পরীক্ষার সাবজেক্টের সমস্ত নোটস, মেটেরিয়ালস তোমরা সমস্ত কিছু কিন্তু আমাদের গ্রুপে পেয়ে যাও। তাই যারা এখনও সেখানে জয়েন করনি সেখানে জয়েন করে যাও। এইবার আসছি খুশির খবরটা কি বা সেটা কেনই। তো তার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা করনি তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে তোমরা ইন ফিউচার প্রচুর আপডেট এবং ইনফরমেশন পেতে থাকবে। তো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ যেটা ছিল পলিটেকনিকের সিসিটিভি নিয়ে, সেটা নিয়ে কিন্তু আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে কিন্তু তোমাদের বলেছিলাম যে পলিটেকনিকের যে সিসিটিভির নোটিশটা এখনও পর্যন্ত অফিসিয়াল হয়নি। এটা একদম ঠিক এবং আমি সমস্ত রকম জায়গা থেকে অফিসিয়ালভাবে ভেরিফাই করেছি এবং এই যে নোটিশটা এটা কিন্তু একটা প্রপোজাল এবং তার বেসিসে কিন্তু রাজ্য পলিটেকনিক বা বলতে পারো কারিগরি ভবন কাজ চালাচ্ছে রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি পলিটেকনিকে। এই সেমিস্টারে ওভারঅল 100% ইমপ্লিমেন্ট না হলেও ইন ফিউচার বা আপকামিং সেমিস্টারে এই সিস্টেম ইউটিলাইজেশন হচ্ছে, অর্থাৎ এই সিস্টেম আসতে চলেছে। তো আমি তোমাদের আগের ভিডিওতে যেটা বলেছিলাম, এত তাড়াতাড়ি কোনোভাবেই এই সেমিস্টারে এত কিছু করা সম্ভব নয়। যেখানে রাজ্যের বিভিন্ন স্তরে স্তরে সরকারি পলিটেকনিক রয়েছে, শুধুমাত্র শহরাঞ্চলে নয়, প্রচুর গ্রাম অঞ্চলেও কিন্তু এই যে সরকারি পলিটেকনিক রয়েছে, এছাড়া বেসরকারি পলিটেকনিকও কিন্তু রয়েছে। সেই ক্ষেত্রে এত তাড়াতাড়ি এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা কোনোভাবেই পসিবল নয়। তো সেই ক্ষেত্রেই কিন্তু আমি তোমাদের জন্য এই আপডেটটা নিয়ে এসেছিলাম এবং সেটা জানিয়েছিলাম। এবং আজকে দাঁড়িয়ে আজকেও তোমাদের যেহেতু পরীক্ষা আগামীকাল থেকে শুরু হচ্ছে, অর্থাৎ যে নির্দিষ্ট ডেট থাকছে তোমাদের 3 তারিখ থেকে শুরু হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সবার জন্য। তো সেই ক্ষেত্রে সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, তোমাদের ফুললি সিসিটিভির আওতায় পরীক্ষার যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বা যে সমস্ত প্রসিডিওর বা সিস্টেম, সেটা কোনো কলেজেই এখনও প্রায় করা সম্ভব হয়নি। খবরটা কোথা থেকে পেলাম, কিভাবে এই সিদ্ধান্ত তোমাদের জানাচ্ছি সেটা আমি তোমাদের বিস্তারিত বলছি না, কিন্তু এইটুকু আমি তোমাদের জানাচ্ছি। এইবার এটা মানে এটাই নয় যে তোমরা সারা জীবন এইভাবে চলে যাবে, তোমরা এডুকেশনের সাথে আপডেট হবে না এবং আদার্স ইউনিভার্সিটি যেগুলো করছে সেগুলোকে ফলো করবে না বা কোয়ালিটিফুল এডুকেশনের বিরুদ্ধে আমি, এটা কিন্তু একদমই নয়। আমিও চাই তোমরা ঠিকভাবে পরীক্ষা দাও, ভালোভাবে পরীক্ষা দাও, কিন্তু তোমাদের উদ্দেশ্যে একটাই আমি কথা বলবো, তোমরা কিন্তু নিজেদের প্রিপারেশানটাকে ঠিক রাখো। প্রতিটা সেমিস্টারের শুরুতে কিন্তু আমি ভিডিও দিই, আমার ভিডিও যারা ফলো করো তাদের উদ্দেশ্যে কিন্তু আমি অলওয়েজ বলি পড়াশোনা করো। তার জন্য সব থেকে কম পড়াশোনা কী করে করা যায় তার টিপস অ্যান্ড ট্রিক্সও দিই, কারণ আমি নিজেও খুব কম পড়াশোনা করতাম। যারা আমাকে চেনো বা আমাকে জানো বা আমার জুনিয়র আছো বা অনেকে আমার সিনিয়ররাও আমার ভিডিও দেখে, আমার টিচারেরা দেখে, তারাও কিন্তু জানে, অনেকে কমেন্টও করে, আমি দেখেছি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি ভালো স্কোর কিন্তু করতাম অনেক কম পড়ে এবং তার সঙ্গে অনেক অ্যাক্টিভিটি করতাম। তোমরাও কিন্তু সেটা করো, পড়াশোনাটাকে বাদ দিও না। সিসিটিভি নেই বলে তোমরা পড়লে না, যাচ্ছে তাইভাবে পরীক্ষা দিলে, বিভিন্ন অসৎ পদ্ধতি অবলম্বন করলে, পরীক্ষার সঙ্গে এইভাবে যুক্ত থাকলে, এগুলোর কিন্তু আমি কখনোই পক্ষপাতিত্ব নই। আমিও কখনো অসৎ পথে পরীক্ষার সাপোর্টে ছিলাম না, না আছি, না ভবিষ্যতে থাকবো। কিন্তু ছাত্রছাত্রীর জন্য যেটা বেসিক পসিবল, বেসিক যে তোমাদের সাপোর্ট বা বেসিক যে সমস্ত জিনিস পরীক্ষার হলে হয় সেগুলো আমি জানি, বিস্তারিত না বললেও। তার জন্য যে তুমি সামনের একটা বন্ধুর কাছ থেকে কিছু একটা শুনলে বা জানলে, এই সমস্ত জিনিসগুলো তোমরা করো, সেগুলো ঠিক আছে, কিন্তু সেগুলো এক্সট্রিম লেভেলে চলে যায় বলেই কিন্তু পলিটেকনিক এই পদ্ধতিগুলো আনছে, তার বিরুদ্ধে কিন্তু তোমরা কখনোই যেতে পারবে না। তো সেই ক্ষেত্রে তোমাদের সেটা মেনে নিয়েই ভবিষ্যতে এগোতে হবে এবং তার জন্য প্রিপারেশান নিতে হবে। আজকের ভালো খবর এটাই ছিল, সিসিটিভি এখনও এই সেমিস্টারে তোমাদের ওভারঅল ইমপ্লিমেন্ট হবে না, যদি হয়ও খুব কম কিছু পরীক্ষায় হবে। কিন্তু এক্সটার্নাল এবং পরীক্ষার গার্ড থেকে সাবধান, খুব সতর্ক থাকো, পরীক্ষার গার্ড কিন্তু খুব কড়া হতে চলেছে এবং পরীক্ষায় কিন্তু খুব সতর্কতামূলকভাবে যে বিষয়গুলোকে মেনটেন করবে পরীক্ষার হলে, বা তোমার মনে হয় না তুমি কলেজেও ঢুকতে পারবে স্মার্টফোন নিয়ে, সেই সমস্ত জিনিসগুলোকে মেনটেন করবে এবং
কোনো রকম অসৎ পদ্ধতি পরীক্ষায় অবলম্বন করতে যেও না, খাতা কিন্তু আরে হতে পারে বা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন কিন্তু তোমরা হতে পারো। এই রকম নির্দেশ কিন্তু রয়েছে এবং খুব কড়াকড়িভাবে। সেই ক্ষেত্রে অবশ্যই এই ইনফরমেশনটি বন্ধুদের শেয়ার করে দাও এবং সবাইকে কিন্তু বিষয়টি জানিয়ে দাও। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।